হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে আসলাম। বেশ কদিন আগেই আমরা ঘুরতে গেছিলাম বন্ধুরা মিলে। এই ভ্যাপসা গরমে আর ঘরের দেশে বসে বসে কারোই ভালো লাগছিল না। এই গরমের ছুটিটা একটু উপভোগ করতে চলে আসলাম সব বন্ধুদেরকে নিয়ে। তাই আমরা সবাই সকাল সকালই রওনা দিলাম। 9:37-এর ট্রেনে গোবরডাঙ্গায় উঠে পড়লাম। কোথায় যাচ্ছি? আমরা বিরাজ স্টেশনে নামবো। বিশ্বপাড়ার থেকে উঠেছি আমরা। তাই আমরা দেখতে দেখতে গল্প করতে করতে বিরাজ স্টেশনে কিন্তু নেমেই পড়েছি সব বন্ধুরা মিলে। দেখতেই পাচ্ছ সবাই খুব আনন্দিত কখন আমরা যাব। বিরাজ স্টেশনে নেমেই আমরা, সামনেই টোটো আছে, টোটোতে করে আমরা 20 টাকা ভাড়া মাথা পিছু। রেল লাইনটা ক্রস করেই টোটোতে আমরা বসে পড়লাম। রেল লাইনটা ক্রস করে সামনেই টোটো স্ট্যান্ড আছে, সেখানে অবশেষে কিন্তু আমরা চলেও আসলাম। দেখতেই পাচ্ছ এই যে হাই করছে। এবার চলো আমরা তাহলে ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকতে গেলে তো এন্ট্রি করতে হবে। এন্ট্রি করতে গেলে আমাদের প্রত্যেকের বড়দের হলো 500 টাকা করে আর বাচ্চাদের 300 টাকা করে। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম অবশেষে হ্যাপি ভ্যালি পার্কে। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। না আসলে তোমরা বুঝতে পারবে না এই জায়গাটা কতটা সুন্দর আর কতটা এনজয়মেন্টের জায়গা। তাই চলো আমরা সবাই দেখতে থাকি। এই যে আমরা চলে আসলাম। এবার ভিতরে যেতে গেলে ওয়াটার পার্কে টিকিট কিন্তু আমরা কেটেছি, কিন্তু পাশে আমাদের এখানে ড্রাই পার্কও আছে, সেখানেও তোমরা ঘুরতে পারো অবশ্যই। কিন্তু ভিতরে রাইডসগুলোতে চড়ার জন্য তোমাদের আলাদা আলাদা টাকা দিতে হবে। কিন্তু ওয়াটার পার্কে ঢোকার পরে ওখানে কিন্তু কোনো টাকা লাগবে না। রাইডস চড়ার জন্য আলাদা কোনো টাকা লাগবে না, কারণ 500 টাকা দিয়ে তো আমরা টিকিট কেটে ঢুকেই পড়েছি। শুধুমাত্র আমরা ভিতরে যদি ড্রেস কেউ কেনো তাহলেই টাকা লাগবে, আর একমাত্র লকারের জন্য। সেটা আমরা যেতে যেতে বলবো। দেখতেই পাচ্ছ তো সবাই কি এক্সাইটমেন্ট, সবাই পোজ দিচ্ছে, খুব ভালো লাগছে। এই যে সামনে ওয়াটার পার্কের সামনে আমরা চলেই আসলাম গল্প করতে করতে। তাই দেখে সবাই খুব বাচ্চারা আনন্দিত। এবার ওখানে ঢুকতে গেলে কিন্তু আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটটা আমাদের হাতে বেঁধে দেবে। এটাই হচ্ছে ওখানকার রুলস। বেঁধে দিলে এবার সবাই আমরা একে একে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে ওখানে লকার আছে। লকার সবার যার যার নিতে পারো। তুমি 1-2 জন মিলে একটা লকারও নিতে পারো, বা তোমার পার্সোনালও নিতে পারো। এখানে ড্রেস পাওয়া যায়, তুমি চাইলে বাড়ি থেকে ড্রেস কিনে আনতে পারো অথবা এখান থেকে কিনতে পারো। আমরা বাড়ি থেকেই কিনে এনেছিলাম। আর এই যে লকার কাউন্টার, এখান থেকে আমরা চাবি নিয়েছি। 300 টাকা জমা নেবে আর 100 টাকা ওরা রাখবে। তো যখন আমরা ফিরে যাব তখন ওই 200 টাকাটা ওরা আমাদেরকে ব্যাক করবে। তা চলো বন্ধুরা, আমরা ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি। ড্রেস চেঞ্জ করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাই বন্ধুরা তো আমার ফ্রেন্ডসরা ঢুকে গেল চেঞ্জ করতে, আর আমি এদিকে তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে নিই। দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। এই যে বড় বড় রাইডসগুলো আজকে কিন্তু আমরা চড়বো, খুব মজা করব। তোমাদেরও যদি মনে হয় তোমরা অবশ্যই এসো, এই গরমেই ঘুরে যাও। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আসলে সবার মনটা খুব ভালো হয়ে যাবে। আমরা কিন্তু খুব এনজয় করব বলে এসেছি। দেখা যাক কতটা এনজয় করি। তাহলে তোমাদের সঙ্গে আমরা দেখতে পাই। দেখো আরও কিছু বন্ধুরা চলে এসেছে, আর আমরা খুব প্রথমেই চলে এসেছি, যার জন্য এখনও ফাঁকা আছে। এরপরে কিন্তু এখানে লোকে ভিড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে ওয়েভটা, এই ওয়েভগুলো যখন ঢেউ দেবে মনে হবে যেন সমুদ্রের ঢেউ। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর সামনে এখানে খাবার আছে, ভিতর থেকেই খাবার খেতে হবে, বাইরের খাবার এখানে অ্যালাউ নেই। এই খাবারের মূল্য কিন্তু খুব বেশি না, একটা প্লেট 200 টাকা করে। তাই এখানে কম্বো আছে, ভেজ আছে, নন ভেজ আছে, বিরিয়ানি আছে, সব রকম আছে। বন্ধুরা এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম। চলো তাহলে এবার এই যে ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু এবার জলে যাব। লকারে সব কিছু রেখে জলে যাব। জলে গিয়েই আমরা সবাই ফটো তুলতে খুবই ব্যস্ত। সবাই সুন্দর সুন্দর ফটো পোজ দিল। ফটো তুলে তারপরে আমরা জলে যাব। জলে গিয়ে একটু আনন্দ করব বাচ্চাদের নিয়ে, কারণ গরমে জল মানে তো বুঝতেই পারছো। তা আমাদের তো এসে খুবই ভালো লাগছে। এই যে আমার বড় যা, আমার ফ্রেন্ডস, এরা সবাই ফটো টটো আমরা তুললাম। এই যে আমার ছেলে, ও কিন্তু সাঁতার কাটতে খুব ভালোবাসে। নতুন সাঁতার শিখেছে। ও সাঁতার শিখেছে বলে ও ভিডিও করবে না, ফটো তুলবে না, ও শুধু সাঁতার কাটবে জলের মধ্যে। এই দেখো কি করছে। এবার আমরা রাইডস করতে চাইছিল না সবাই, আমরা সবাই কিন্তু রাইডস করেছি। তোমাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাতে না পারলে আমরা প্রত্যেকটা রাইড খুব মজা করেছি। এবার ওদের কিন্তু আমরা যখন গেছিলাম 1টা থেকে 1:30টার মধ্যে এই
ওইভাবে ঢেউটা দিয়েছি। তোমরাও চাইলে যখন টাইম করে আসলে প্রথমের দিকে আসবে তোমরা এই ঢেউটা মিস করবে না। আমরা কিন্তু কোনো কিছু মিস করি না, আমরা পুরোটাই দেখি। বন্ধুরা মানে খুব আনন্দ করছে আর ওখানে খুব সুন্দর কিন্তু গান বাজছিল। ওই গানের তালে তালে প্রত্যেকেই নাচ গান করছিল, কারণ অটোমেটিকলি গানের তালে তালে সবার নাচ চলে আসছে, যে নাচ করতে জানে না সে নাচ করছে। এতটাই সুন্দর পরিবেশ, আনন্দ করার মতো। বন্ধুরা দেখতে দেখতে সময়টা কেটে গেল সারাদিন। এবার তো খুব খিদে পেয়ে গেছে। এখানে আর একটাও জায়গা আছে আনন্দ করার মতো, ওখানেও আমরা গেছিলাম, প্রত্যেকটা ইভেন্টে গেছিলাম, খুব মজা পেয়েছে। তারপর বড় বড় রাইডগুলো আমরা চড়েছি। এবার তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তার জন্য ফোনটা রেখেই আমরা খেতে গেছিলাম, কারণ একটু অসুবিধা হওয়ার কারণে, অসুবিধা বলতে সারা গা তো আমরা ভিজে গেছি, ফোনটা জল লাগবে বলে ফোনটা আমরা রেখে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল, রান্নাবান্না। আমরা ড্রাই পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। চলো ড্রাই পার্কটা তাহলে দেখে আসি। পার্কটা দেখো কত সুন্দর, ড্রাই পার্কটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। ওখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য খুবই সুন্দর ছবি, ভিডিও, অনেকেই দেখছিলাম ভিডিও ছবি তুলছে। আর গাছগুলো কত সুন্দরভাবে সাজানো, দেখো কত সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে, আমার বন্ধুদের খুব ভালো লেগেছে, বলছে জায়গাটা খুবই সুন্দর। কাছে পিঠে আমরা দূরে নিকো পার্ক আছে, অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের কাছেই অবস্থিত বিরাই হ্যাপি ভ্যালি পার্কটা যারা যারা এখনও জানো না তারা তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাও, খুব ভালো লাগবে। তাই এবার আমরা তো চলে আসলাম, খুব রোদ্দুর সেই সময়, বেরিয়ে পড়েছি। এবার ওখানে একটা বসার জায়গা আছে, তাই আমরা ওখানে সবাই মিলে একটু বসলাম, বসে একটু রেস্ট নিলাম, একটু আইসক্রিম খেলাম। আর একটা কথা বলে দিই, আমরা এই যে 500 টাকার টিকিট কেটে যে আমরা ঢুকেছি, এর মধ্যে তুমি ড্রাই পার্কটাও ঘুরতে পারবে, কিন্তু তোমার ভিতরে যে রাইডসগুলো আছে সেই রাইডস চড়ার জন্য কিন্তু তোমার আলাদা টাকা লাগবে। এখানে এই ভিতরে জায়গাটাতে ঢোকার জন্য টাকা লাগবে। এখানে সিনেমা দেখা যাবে। আর হচ্ছে গিয়ে তোমার এখানে দেখতে পাচ্ছ যে ছোট ছোট স্লিপগুলো, এগুলো পয়সা লাগবে না, কিন্তু এখানে টয় ট্রেন আছে, মৌমাছি আছে, তারপরে গেম জোন আছে, এগুলোতে পয়সা লাগবে। বোর্ডিং আছে, এই যে এখানে দেখো অ্যাকোরিয়াম আছে মাছের, খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, এখানে বসা যায় গল্প রেস্ট নেওয়ার জন্য, খুব সুন্দর জায়গা। যে বাচ্চারা দেখো দোল খাচ্ছে, মানে পয়সা দিয়েও, যারা পয়সা আছে তারা পয়সা দিয়েও চড়তে পারবে, অথবা যা চাইবে না যে আমার কাছে পয়সা নেই আমি অল্প পয়সায় ঘুরবো, অল্প পয়সাও ঘুরতে পারবে, মানে সব রকম ব্যবস্থাই আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। এই বসেই আছি আমরা সবাই একটু গল্পগুজব করে। এবার তো ফেরার বেলা, তাই মনটা খারাপই হয়ে গেল সবার, দেখতেই পাচ্ছ। ফিরতে হবে বাড়িতে, 5:40 ট্রেনে আমরা ফিরবো। এই যে বাচ্চারা দোল খাচ্ছিল, বাড়ি কেউ ফিরতে চাইছে না, মানে এরা সারাদিন এতটাই মজা করেছে। ছেলে এবার একটু গেম জোনে যেতে চাইলো, তাই তাকে আবার একটু গেম জোনে নিয়ে গেলাম, সে গেম খেললো। খেলার পরেই আমরা বন্ধুরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ইউটিউবের বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুকের বন্ধুদেরকে বলছি লাইক কমেন্ট করে পাশে থেকো, ফলো করো, ফলো ব্যাক দেবো। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরের ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা, সবাইকে বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।